আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফররুক আহমেদ। আজকে আমরা কথা বলবো একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে। তো এই অধ্যায়টা পড়ার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, দুইটা টার্ম আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে ডিজিট বা অঙ্ক, আর একটা হচ্ছে নাম্বার বা সংখ্যা। এই দুইটা টার্ম আমাদেরকে আগে বুঝতে হবে। ডিজিট জিনিসটা কি? এই যে 7 7 7, আমরা যদি এইগুলা যদি আলাদাভাবে কাউন্ট করি তাহলে এটা হবে ডিজিট বা অঙ্ক, কিন্তু আমরা যদি ক্ষমা সরিয়ে দেই তাহলে এই যে 77, এটা হচ্ছে একটা সংখ্যা। যদি আমরা আলাদাভাবে এক একটা সংখ্যা যদি আমরা কাউন্ট করি, এক একটা নাম্বার বা ডিজিট যদি আমরা এক একটা ডিজিট যদি আমরা আলাদা আলাদা ভাবে যদি আমরা কাউন্ট করি তাহলে ওইটা হবে ডিজিট। আর যদি একসাথে আমরা কোনো কিছু কাউন্ট করি ওইটাকে আমরা বলবো সংখ্যা। আমরা ডেফিনেশনে আসি। ডিজিট বলতে আমরা বুঝি ডিজিট বলতে আমরা বুঝি সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। ডিজিট বা অঙ্ক বলতে আমরা বুঝি সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। যেমন এটা হতে পারে 6 2 4। এই যে আলাদা আলাদা ভাবে যদি আমরা কাউন্টার করি, আমরা যদি আলাদা আলাদা ভাবে যদি আমরা এটা কনসিডার করি তাহলে এটা হবে সংখ্যা বা অঙ্ক। তারপরে হচ্ছে নাম্বার। নাম্বার জিনিসটা কি? নাম্বার বা সংখ্যা। নাম্বার বা সংখ্যা হচ্ছে একটি উপাদান যা নাম্বার বা সংখ্যা হচ্ছে একটি উপাদান নাম্বার বা সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা বা পরিমাপের কাজে ব্যবহৃত হয়। যা কোনো কিছু পরিমাণ বা গণনার কাজে ব্যবহৃত হয়। গণনার কাজে ব্যবহৃত হয়। যেমন উপরে যে আমরা লিখছি 6 2 4, এটা যদি আমরা একসাথে কাউন্ট করি তাহলে এটা হতে পারে কোনো একটা কলেজের স্টুডেন্ট অথবা কোনো একটা স্কুলের সংখ্যা, এটা হতে পারে। তারপরে হচ্ছে নাম্বারকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এই যে নাম্বার অবস্থানের ভিত্তিতে নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিশনাল নাম্বার আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার। নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল জিনিসটা কি? এই যে একটা সংখ্যার অবস্থা 7 যদি এককের স্থানে বসে তাহলে এটার মান হবে 7, 7 যদি দশকের স্থানে বসে তাহলে এটার মান হবে 70, আবার 7 যদি শতকের স্থানে বসে তাহলে এটার মান হবে 7। এই যে অবস্থানের ভিত্তিতে যা মানটা পরিবর্তন হচ্ছে ওইটাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এটাকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বাইনারি, ডেসিমেল, আর হচ্ছে অক্টাল, আর হচ্ছে হেক্সাডেসিমেল। অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল। আমরা বিস্তারিত আলোচনা করব, তার আগে একটু জেনে নেই। ডেসিমেল, এই হচ্ছে পজিশন। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যদি তার অবস্থানের ভিত্তিতে যদি সংখ্যার মান পরিবর্তন হয় তাহলে ওইটাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করা হয়: বাইনারি, দশমিক, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল। তারপর হচ্ছে নন পজিশনাল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যদি তার অবস্থানের ভিত্তিতে যদি সংখ্যার মানের যদি কোনো পরিবর্তন না হয়, এটা যেখানে বসুক, এককের স্থানে বলে যে মান, দশকের স্থানে বসে যদি একই মান হয় তাহলে ওইটাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। মানে অবস্থানের ভিত্তিতে তার মানের পরিবর্তন হবে না। যদি অবস্থানের ভিত্তিতে মানের পরিবর্তন না হয় তাহলে ওইটাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমরা যদি বলি হায়ারোগ্লিফিক, তারপরে টেলি, তারপরে হচ্ছে হায়ারোগ্লিফিক। এই যে হায়ারোগ্লিফিক, হায়ারো টেলি হায়ারোগ্লিফিক
তারপরে হচ্ছে রোমান মেয়ান। এই যে রোমান যে সংখ্যা পদ্ধতি ওইটাকে আমরা বলি রোমান মেয়ান। এগুলো অবস্থানের ভিত্তিতেও তার মান পরিবর্তন হয় না। তাহলে এই যে রোমান মেয়ান টেলি হায়ারোগ্লিফিক্স এগুলা যেখানেই বসুক এগুলার মান কিন্তু পরিবর্তন হবে না। যদি অবস্থার ভিত্তিতে যদি মান পরিবর্তন না হয় তাহলে ওইটাকে আমরা কি বলবো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে ফার্স্ট আমরা শিখছি ডিজিট বা অঙ্ক। ডিজিট কি? ডিজিট হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। ডিজিট কি? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। যেমন এই যে আমরা লিখছিলাম 6 to 5, এটা যদি আমরা আলাদাভাবে যদি আলোচনা করি তাহলে 6 একটা অঙ্ক, তারপরে 2 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। এই সংখ্যাগুলো যদি আমরা একসাথে যদি কাউন্ট করি তাহলে ওইটাকে আমরা বলবো সংখ্যা বা নাম্বার। নাম্বারের ভিত্তিতে সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? আমরা বলছিলাম যে 7, এটা যদি এককের স্থানে বসে তাহলে ওটার মান 7, কিন্তু এটা যদি দশকের স্থানে বসে তাহলে ওটার মান কি 70। যদি অবস্থানের ভিত্তিতে যদি সংখ্যার মান পরিবর্তন হয় তাহলে ওইটাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। যেমন হচ্ছে বাইনারি, দশমিক, অক্টাল, আর হচ্ছে হেক্সাডেসিমাল, আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যদি এটা যেখানেই বসুক, যদি এটার অবস্থানের ভিত্তিতে যদি মান পরিবর্তন না হয় তাহলে ওইটাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা অবজেক্টিভ আসে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাহলে আমরা বলবো রোমান, মেয়ান, টেলি অথবা হায়ারোগ্লিফিক। এই চারটার মধ্যে যে কোনো একটা আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। ক্লোজ করে দাও। দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বার কি? ডেসিমেল নাম্বার হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আমরা বলি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আমরা বলি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আমরা বলি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা বলে। দশমিকের ইংরেজি হচ্ছে ডেসিমেল, দশমিক সংখ্যা বলে। যেমন এই যে 0 থেকে শুরু, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা, এই 10টাকে বলা হয় 10টা। এই 10টা ডিজিট দশমিক সংখ্যা বলতে ব্যবহৃত। তাহলে এখানে নাম্বার কয়টা হলো? নাম্বার যেহেতু 10টা, এর ভিত্তি হচ্ছে 10। সংখ্যা মোট 10টি, তাহলে এর ভিত্তি বা বেজ হচ্ছে 10। ভিত্তি বা বেজ হচ্ছে 10। তারপরে হচ্ছে দশমিক গেছে, তারপরে হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আমরা বলি বাইনারি সংখ্যা বলে। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা বলে। তাহলে 2 ভিত্তিক হচ্ছে 0 অথবা 0 এবং 1। 0 এবং 1 মিলে, আমরা যদি ওইটাকে অন্যভাবে ঘুরিয়ে বলি, 0 এবং 1 মিলে যে সংখ্যা পদ্ধতি কাউন্ট করা হয় ওইটাকে বলে বাইনারি সংখ্যা পদ্ধতি। যেহেতু এটা নাম্বার বা ডিজিট হচ্ছে, যেহেতু তার ডিজিট বা অঙ্ক হচ্ছে 2টা, তার বেস হবে 2। গেল বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা কম্পিউটারে কিন্তু 0 আর 1 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাউন্ট করা হয়। তারপরে হচ্ছে অক্টাল। অক্টালের বেস হচ্ছে 8। তাহলে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা বলে। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 আর হচ্ছে 7। এই যে 0 থেকে 7 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 8টা। সো 0 থেকে 7 পর্যন্ত মোট সংখ্যা যেহেতু 8টা, সো অক্টালের বেস হচ্ছে 8। অক্টালের বেস হচ্ছে 8। আর একটা রয়েছে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল বলে। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে
16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমেল সংখ্যা বলে। হেক্সাডেসিমেল সংখ্যা বলে। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আমরা যদি বলি 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমেল বলে। এই যে 0 থেকে 7 পর্যন্ত, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 9, 10, তো তারপরে হচ্ছে A, B, C, D, E আর হচ্ছে F। এই যে 16টি প্রতীক নিয়ে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। যেহেতু এটাতে 16টি প্রতীক রয়েছে, সুতরাং এটার বেস বা ভিত্তি হচ্ছে 16। এখানে আরেকটু আমরা যদি নেরেট করি, তাহলে এর মান হচ্ছে 10, এটা আপনারা মুখস্থ করবেন। বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13 আর ই এর মান হচ্ছে 14, এফ এর মান হচ্ছে 15, এই পর্যন্ত।